অ্যাভয়েডিং পার্সোনালিটি চেঞ্জ প্যাটার্ন। এই ভিডিওটা যদি তোমাদের কাছে গিয়ে থাকে তো 100% চান্স যে এই প্রবলেমটা তোমাদের মধ্যেও আছে। নাহলে সোশ্যাল মিডিয়া কখনো এই ভিডিওটা তোমাকে সাজেস্ট করতো না। এই ভিডিওতে এই জিনিসটা খুব সহজে আলোচনা করবো, ভিডিওটা পুরোটা দেখো। এর মানে হচ্ছে তুমি তোমার আইডেন্টিটিটা প্রথমে লোকেদের সামনে গিয়ে তুলে ধরো না। ধরো তোমার কোনো একটা গ্রুপের লোকেদের সাথে সবে বন্ধু হয়েছে, সবে মাত্র, আর সেই গ্রুপে একটা মেয়েও আছে, আর তুমি সেই মেয়েটাকে দেখে চিনতে পেরেছো। হতে পারে সেই মেয়েটা কোথাও পারফরমেন্স করেছিল, সে কোনো স্কুলেতে গান গেয়েছিল বা কলেজে নেচেছিল। মেন কথা তুমি তাকে দেখে চিনতে পেরেছো। আর তুমি এই জিনিসটা মন থেকে চাও যে তুমি গিয়ে ওই মেয়েটাকে এটা বলবে যে আমি তোমাকে ওখানে নাচ করতে দেখেছিলাম, তুমি খুব ভালো নাচ করো। আর তুমি কিন্তু এই জিনিসটা করছো না, তুমি গিয়ে সেই মেয়েটাকে কিন্তু বলছো না। আর তার কারণ সেই মেয়েটার আশপাশে অনেকগুলো ছেলেও আছে, আর তোমার মধ্যে একটা ভয়ও কাজ করছে যে আমি গিয়ে যদি কিছু বলি সেই মেয়েটাকে তো তার আশেপাশে যে ছেলেগুলো আছে তারা কি ভাববে। মানে একটা ভয় কাজ করছে তোমার মধ্যে। সেই মেয়েটা যদি একা থাকতো তুমি গিয়ে হয়তো বলে দিতে, কিন্তু তার সাথে যেহেতু বেশ কিছু ছেলে আছে তো ওই মুহূর্তে একটা সাহসের প্রয়োজন হয় সেই মেয়েটাকে গিয়ে প্রশংসা করার। আর তোমার মধ্যে তো সেই সাহসটুকুও নেই। প্রথমবার যখন ওই গ্রুপের সবার সাথে তোমার আলাপ হলো, তুমি ওই মেয়েটাকে চেনা সত্ত্বেও তুমি কিন্তু ওই মেয়েটাকে প্রশংসা করলে না। সেকেন্ডবার ওই গ্রুপের সবার সাথে যখন আবার তোমার আলাপ হলো, তুমি গিয়ে সবার সাথে কথা বললে, ওই মেয়েটার সাথেও কথা বললে, কিন্তু সেকেন্ডবার তুমি ওই মেয়েটাকে প্রশংসা করলে না, বা ওই মেয়েটাকে গিয়ে তুমি এটা বললে না যে আমি তোকে ওখানে দেখেছিলাম। 3 নম্বর যখন ওই গ্রুপের সাথে তোমার দেখা হলো তাও কিছু বললে না, চতুর্থবারও কিছু বললে না। কিন্তু পঞ্চমবার যখন তুমি ওই গ্রুপের সাথে দেখা হলো তখন ওই গ্রুপের লোকেদের সাথে তোমার একটু ভালো বন্ডিং হয়েছে, আর তুমি ওই সময় ওই মেয়েটাকে বললে যে আমি তোমাকে ওখানে দেখেছিলাম, তুমি ভালো নেচেছিলে, ইত্যাদি ইত্যাদি। তুমি যে এই কথাগুলো বলেছো তুমি কিন্তু এটা জেনুইন ওকে বলেছো, এবং তুমি খুব ভালো মনের মানুষ, আর তুমি খুব পজিটিভ থাকতে ভালোবাসো, আর লোকেদের প্রশংসা করতেও ভালোবাসো। আর ওই মুহূর্তে তুমি ওই মেয়েটাকে যে প্রশংসাটা করেছিলে, যে কমপ্লিমেন্টটা দিয়েছিলে, সেটাও কিন্তু জেনুইন ছিল। কিন্তু ওই মুহূর্তে যে কটা লোক ওখানে দাঁড়িয়ে থাকবে এবং ওই মেয়েটাও তোমাকে একটা অন্য চোখে দেখবে যে এ এরম করছে কেন, এ তো আগে কখনো এরম করেনি, এ এরম অ্যাক্ট করছে কেন। অ্যাক্ট, তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই ভালো মানুষ হও না কেন, তুমি ওই মুহূর্তে যতই ভালো কমপ্লিমেন্ট দাও না কেন, তুমি জেনুইন কমপ্লিমেন্ট দাও না কেন, তোমাকে ওই মুহূর্তে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তেই হবে। কারণ প্রথমবার যখন ওদের সাথে তোমার দেখা হয়েছিল তখন কিন্তু তুমি কিছু বলোনি, আর 5বারের মাথায় গিয়ে তুমি যখন ওকে এই কথাটা বলছো তখন সামনের জন এটা ভাববে যে এর মধ্যে এরকম পার্সোনালিটি চেঞ্জ কীভাবে এলো। এই যে পার্সোনালিটি চেঞ্জ, এই জিনিসটা না লোকেরা খুব একটা পছন্দ করে না। দেখো এই জিনিসের সমাধান আমি আগের ভিডিওতে একবার বলেছিলাম, আমি আবার বলে দিচ্ছি। অথেন্টিক থাকো, খাঁটি থাকো। তোমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করছে বলে দাও, কিছু করতে ইচ্ছা করছে করে নাও। কারণ তুমি যদি শুরু থেকে অথেন্টিক না থাকো, একটা সময় গিয়ে তোমার অথেন্টিসিটি লোকের সামনে আসবেই, আর তখন হবে সব থেকে বড় প্রবলেম। যদি আমি তোমাদের একটা উদাহরণ দিই তো আইসো স্পিড, আশা করি এই লোকটাকে সবাই চিনে থাকবে। এ সব জায়গায় পাগলের মতোই ব্যবহার করে থাকে, এর ইউটিউব চ্যানেলে তুমি চেক করে নিতে পারো। আর এই কারণেই একে সবাই খুব পছন্দ করে। তো অথেন্টিক থাকো, জেনুইন থাকো, খাঁটি থাকো। এই ছিল ভিডিও, আশা করি এই ভিডিওটা তোমাকে হেল্প করবে।